আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ জাহানের খলিফা বানিয়েছিলেন। একটি ঘটনা যদি আপনাদের ইঙ্গিত করে আপনারা বুঝতে পারবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একজন বুড়ি মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে ধমক দিয়ে বলছে, ওমর, তুমি কিসের রাষ্ট্র চালাও? কি রাষ্ট্র তুমি চালাও? তুমি রাষ্ট্র চালক, তুমি প্রেসিডেন্ট অবস্থায় বনের মধ্যে আমার ছাগল নেকড়ে বাগে খেয়ে ফেলেছে। তুমি কিসের রাষ্ট্র চালাও ওমর? জবাব দাও, তোমাকে জবাব দিতে হবে। কি বলেন? ছাগল কি খেয়েছে? বাঘে ছাগল খেয়েছে। এর জবাবদিহিতা চাচ্ছে বুড়ি কার কাছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওমর, তুমি কিসের গোড়ার ডিমের রাষ্ট্র চালাও? তুমি রাষ্ট্রপ্রধান থাকতে জঙ্গলের মধ্যে আমার ছাগল বাঘে খায়, এর জবাব তোমাকে দিতে হবে। ওমর ফারুক কি রেগে টং হয়ে গেছে? ওমর ফারুক রাগেন নাই, দেখে নেব, এই করব সেই করব, তোকে জেলে ভরে দেবে এমন কথা বলেন নাই। আমার সামনে এসে আমার সামনে আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস তোমাকে কে দিল? এই কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মানুষ হিসেবে তাকে অবজ্ঞা করে বলে তাড়িয়ে দেয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব কি দিয়েছেন মুসলমান? একটি কাগজের টুকরোর মধ্যে একটি চিঠি লেখে, একটি মেসেজ লেখে বুড়িমার হাতে দিয়ে বলে, ও বুড়িমা, আপনার হাতে যেই কাগজের টুকরোটি দিলাম, যেই মেসেজ আমি লিখলাম, যেই চিঠি আমি আপনার কাছে দিলাম, এই চিঠিটি আগামীকাল ওই বন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ওই বন জঙ্গলের মাঝে যত পশু আছে, হিংস্র প্রাণী আছে, আপনি তাদের উদ্দেশ্য করে বলবেন, ও বন জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমি তোমাদের সামনে এখন ওমর ফারুকের পক্ষ থেকে প্রেরিত চিঠি তোমাদের পড়ে শোনাচ্ছি। জোরে কোন আল্লাহু আকবার। ওই পশু পাখি চিঠি বোঝে? কথা বলুন, বোঝে? আল্লাহ যদি বুঝায়, বোঝে। কথা বলুন, বোঝে কিনা? যেমন বুঝেছিল আসহাবে কাহাফের কুকুর। কথা বলুন, ঠিক কিনা? আলোচনা যদি 1 ঘন্টা চলে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভয় হচ্ছে উঠে আবার দৌড় না মারেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন বলে আমিন। বুড়িমা যখন চিঠি নিয়ে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে বলছে, ও বনের হিংস্র প্রাণীরা শোনো, ওমর ফারুকের পক্ষ থেকে এই চিঠি। ডাক দিয়ে বুড়িমা বলে, ও বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামানার আমিরুল মুমিনিন তোমাদের জন্য মেসেজ পাঠিয়েছে। জঙ্গলের মধ্যে কোনো প্রাণীর উপরে আক্রমণ করতে পারবে না যতদিন পর্যন্ত ওমর খেলাফতের মসনদে আছে। ততদিন পর্যন্ত তোমরা এক প্রাণী আর এক প্রাণীর উপরে অন্যায়ভাবে আক্রমণ করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি বিশ্বাস হয় জঙ্গলের প্রাণীরা কথাটা শুনবে? বিশ্বাস হয়? তার কারণ হলো বিশ্বাস হতে হবে, এই জন্য আমরা মুমিন। আর একটা কথা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মুমিন, আমিরুল মুমিনিন। তিনি হুকুম মানে, জোরে বলুন কার? আরো জোরে বলুন, হুকুম মানে কার? বুড়িমা যখন বন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে মেসেজ পৌঁছে দিলেন, মেসেজ পৌঁছে দেওয়ার সাথে সাথে বুড়ি পরের দিন কি করলেন? তার যত ছাগলের পাল আছে দড়ি খুলে দিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে লেখে ওই বুড়িমা 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 1 যুগ 12 বছর এই ছাগল পেলেছে। একটা ছাগলের গলায়ও দড়ি দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসছে। সন্ধ্যার সময় চারণভূমিতে বিচরণ করে করে ছাগলগুলো খেয়ে দিয়ে রুষ্টপুষ্ট হয়ে পেট ভরে বাড়িতে ফিরে আসছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম মানে আল্লাহর। এই
জন্য ওমরের পক্ষ থেকে যেই মেসেজ বন জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে দেয়া হয়েছে, ওই বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলি ওমরের মেসেজকে মেনে নিয়ে বুড়ির একটা ছাগলের উপরেও আর আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে বুঝে শুনে বললেন, আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি আল্লাহর নাম জোরে নেন হার্ট প্রশস্ত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর নামের জিকির করবেন, হার্ট ব্লক হবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। হার্ট ব্লক হয় নাকি হয় না? যদি আমরা হার্টের চিকিৎসা করাতে চাই, সবচাইতে বড় চিকিৎসা হলো আল্লাহু আল্লাহু নামের জিকির। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জিকির আপনারা করেন? হেইও আর হুইও নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। বুড়িমা ছাগল পালতেছে, 1 নয় 2 নয় 3 নয় 5 নয়, এক এক করে 12টি বছর, এক যুগ। বুড়িমা বলেন কিতাবের মধ্যে লেখে, ছাগল পেলেছে, জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে, কোনো দড়ি নাই। সন্ধ্যার সময় ছাগলগুলো নিরাপদে ঘরে ফিরেছে। 12 বছর পরে একটা ছাগল নেকড়েতে খেয়ে ফেলল। বুড়িমা ঘরের কোনায় বসে বসে অঝর নয়নে কাঁদতেছে। লোকজন জিজ্ঞেস করে, ও বুড়ি তুমি কেন কাঁদতেছো? একটা ছাগলেই তো বাঘে খেয়েছে, তাও 12 বছর পরে। 12 বছরের মধ্যে তোমার একটা ছাগলেও বাঘে খাই নাই, 12 বছর পরে একটা ছাগল বাঘে খেয়েছে, এই জন্য তুমি কাঁদতেছো। মুসলমান মনটাকে নরম করে দেন। বুড়িমা ডাক দিয়ে বলে, ও লোকেরা শোনো, আমার একটা ছাগল বাঘে খেয়েছে, এই জন্য আমি কাঁদছি না, বরং আমি কাঁদছি এই কারণে, আমার মনে হয় যে ওমরের মেসেজ আমি জঙ্গলের প্রাণীদেরকে পৌঁছে দিয়েছিলাম, আজ মনে হয় ওই ওমর দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে ওমর বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য ওমরের এই নোটিশটা আজকের থেকে অকার্যকর হয়ে গেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মানুষ যখন আল্লাহর হুকুম মানে, বনের পশু পাখিগুলো হুকুম মানে। জোরে বলুন কার? আসমানের চাঁদ হুকুম মানে কার? আসমানের সূর্য হুকুম মানে কার? এই জমিনে যত নদ নদী আছে বহমান, জোরে বলুন কার হুকুমে? গাছপালাগুলি আমাদেরকে অক্সিজেন দেয়, জোরে বলুন কার হুকুমে? ও যুবক জোরে বলো কার হুকুমে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বুড়িমা অঝর নয়নে কাঁদছে। লোকেরা চিন্তা করলো, কেন আজকে 12 বছর পরে ছাগল খাইলো বাঘে? খবর নাও। বুড়িমার বাড়ি থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিকানা 6 মাসের পথের দূরত্ব। লোকজন গেল, খবর নিল, লোকদেরকে জিজ্ঞাসা করলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, উনি কি বেঁচে আছে নাকি? লোকেরা ডাক দিয়ে বলল, হে আগন্তুক, আজ নয় 1 মাস বা 2 মাস আগে নয়, আজ থেকে 6 মাস আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। বুড়িমা ডাক দিয়ে বলল, দেখো, আমার যে ধারণা ছিল আমার একটি ছাগল বাঘে খাবার জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি নাই, বরং যেই ওমরের মেসেজ পাওয়ার কারণে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো পর্যন্ত এই অর্ডার মেনে নিয়ে মেসেজটাকে গ্রহণ করে নিয়ে 12 বছর পর্যন্ত আমার একটা ছাগলকেও আক্রমণ করে নাই। 12 বছর পরে যখন ওমর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন আবার বাঘে অন্যায় প্রবণ হয়ে গেছে।